আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে নিয়ে এসেছি ছোট বড় সবার প্রিয় চিকেন নাগেটস। সন্ধ্যার নাস্তায়, বাচ্চাদের টিফিনে পারফেক্ট একটি খাবার হচ্ছে চিকেন নাগেটস। তো আমি যেভাবে চিকেন নাগেটসটা ঘরে আমার বাচ্চাদের জন্য তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলে আরেকটি চিকেন নাগেটসের রেসিপি আছে, ওই রেসিপিটার সাথে এই রেসিপিটার অনেকটাই মিল আছে। আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন ওই রেসিপিটিও। তো চিকেন নাগেটসের জন্য এখানে আমি 4টি পাউরুটি নিয়েছি। এখন পাউরুটি 4টির বাদামি অংশ আমি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি আধা কেজি মুরগির বুকের মাংস। বুকের মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর যতটুকু পেরেছি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি মাংস থেকে। এখানে একটি ফুড প্রসেসর নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও নিতে পারেন। একই কথা, ফুড প্রসেসর ব্লেন্ডার যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় সেভাবেও করতে পারেন। তো আমি এখন এই ফুড প্রসেসরটার মধ্যে টুকরা টুকরা করে পাউরুটিগুলো ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন এই পাউরুটিগুলোকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি বা ব্লেন্ড করে নিচ্ছি। এই তো গ্রাইন্ড হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে মাংসের টুকরাগুলো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ছেঁচে নেওয়া রসুন আর 1 টেবিল চামচ ছেঁচে নেওয়া আদা। 1 চা চামচ পাপরিকা পাউডার দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। 1 চা চামচ চিলি সস দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই তো এই কয়েকটা উপকরণই। এখন সবগুলো উপকরণ আবারও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। একদম বেশি মিহি করে ব্লেন্ড করে নেওয়ার দরকার নেই। এই তো এই যে এইরকমটা ব্লেন্ড হলেই হবে। সবগুলো উপকরণ দিয়ে মুরগির মাংস ব্লেন্ড করে নিয়েছি। এই সারফেসটার উপরে আমি সামান্য পরিমাণে তেল মেখে দিচ্ছি। চিকেন নাগেটসের মিশ্রণটা এই সারফেসটার মধ্যে রেখে হাতে সামান্য একটু তেল নিয়ে এই তো এই যে এইভাবে করে সমান করে দিচ্ছি। দেখুন, হাত দিয়ে আমি যতটুকু পারছি সমান করে মিশ্রণটাকে বিছিয়ে দিলাম। আর একটু মোটামুটি মোটা করেই বিছিয়েছি, যাতে খুব বেশি পাতলা না হয় চিকেন নাগেটসটা। এখন এই তো ছুরি দিয়ে আমি টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। আপনাদের যদি এইভাবে করে বানাতে কষ্ট হয় তাহলে নর্মাল আমরা যেভাবে কাবাব বা টিকিয়া বানাই 2 হাতের তালুতে নিয়ে সেভাবে করে আপনারা একটু লম্বাটে বা স্কোয়ার করে, মানে নর্মাল যেরকম চিকেন নাগেটসের শেপ হয় সেটা কিন্তু আপনারা হাত দিয়েও বানিয়ে নিতে পারবেন। আমি তো এভাবে করে কেটে নিচ্ছি টুকরা করে স্কোয়ার করে। এই তো আমার এখানে দেখুন কাটা হয়ে গেছে। আমি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলা করেও চিকেন নাগেটসগুলো বানাইনি। আমি এখানে আপাতত একটি ডিম ফেটিয়ে রেখেছি, পরে যদি আবার লাগে তখন আরেকটি ডিম ফেটিয়ে নিব। এখন এই ডিমটার মধ্যে চিকেন নাগেটসের মিশ্রণটাকে যে কেটে রেখেছি সেটাকে চুবিয়ে নিলাম ভালোভাবে। এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, এটা আমার ঘরের তৈরি ব্রেড ক্রাম্বস। এর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডিমে চুবিয়ে নেওয়ার পরে নাগেটসের মিশ্রণটাকে ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নিচ্ছি। এতে এখানে আমার সবগুলো ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করা হয়ে গেছে। এখান থেকে আমি কিছু পরিমাণ চিকেন নাগেটস ভাজবো আর কিছু পরিমাণ এই তো চিকেন নাগেটস এই বক্সটার মধ্যে রেখে দিব। এটাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব এই বক্সটাকে ধরে। এরপর যখন আমার দরকার হবে বা যে কয়টা দরকার হবে বের করে নিয়ে ভেজে নিব, বা আপনারা চাইলে কিন্তু এয়ার ফ্রায়ারে দিয়েও চিকেন নাগেটসটাকে বেক করে নিতে পারবেন। এখানে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে মাঝারি আঁচে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে চিকেন নাগেটসগুলো ছেড়ে দিলাম। এপাশ ওপাশ করে চিকেন নাগেটস প্রায় 7-8 মিনিটের মতো ভেজে নিব। দেখবেন যে 7-8 মিনিটের মধ্যে চিকেন নাগেটসের মধ্যে সুন্দর একটা গোল্ডেন রং হয়ে গেছে। খুব বেশি সময় নিয়ে ভাজলে কিন্তু দেখবেন যে নাগেটসগুলো ফেটে ফেটে যাবে, তাই খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেন নাগেটসগুলো ফেটে যাবে। ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে টিস্যু পেপারে নিয়ে রাখছি। আর এই তো ভাজা হয়ে গেল, আর দেখলে তো কতটা সহজে তৈরি হয়ে গেল ঘরের তৈরি একদম স্বাস্থ্যসম্মত উপায়ে আর খুব কম উপকরণে তৈরি চিকেন নাগেটস।
অসম্ভব মজার আর অল্প উপকরণে তৈরি চিকেন নাগেটসের রেসিপিটি আজকে শেষ হয়ে গেল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আর আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।